জানো তো একটা বাড়ির বউয়ের কিন্তু অনেকটা দায়িত্ব, কিন্তু আমার না সেই দায়িত্বটা একদমই নেই। যেহেতু বাবা মা আছে, মানে আমার শ্বশুর শাশুড়ি আছে, সেই জন্য না আমি একদমই মানে কোনো দায়িত্ব আমার নিতেই হয় না। যেহেতু আমি বাড়ির ছোট বউ, ওর জন্য আমার কোনো দায়িত্ব নিতে হয়, মাথার কোনো চিন্তাও নেই। বাবা বাজার করে আনে আর আমি রান্নাটা করে দিই, এটাই হচ্ছে আমার কাজ রোজগারের। কিন্তু আজকের দিনটা না একটু আলাদা, যেহেতু বাবা মা কেউই বাড়ি নেই আর দায়িত্বটা কিন্তু পুরো আমার ওপরে। যেহেতু দায়িত্বটা আমার ওপরে পুরো বাড়ির আজকে, তো সেহেতু দায়িত্বটা তো ভালো করে পালন করতেই হবে। ওর জন্য দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে যেন বাজারে চলে এলাম। বাজারে যাওয়ার আগে কিন্তু আমাদের বাড়ির যে মাকে কাজে হেল্প করে সেই মাসেই কিন্তু চা আর হচ্ছে পাউরুটি ছিল, সেটাকে ছেঁকে দিয়ে তারপরে কিন্তু বেরিয়েছি। এই যে দেখো আমি আর মিষ্টি চলে এসলাম বাজারে। প্রথমে সবজি বাজারে গিয়ে সবজি বাজার করলাম, আলু আর হচ্ছে পেঁয়াজ, সেটাই বাজার করে নিয়েছিলাম। সেটাই শুধু ছিল না, আর হচ্ছে তারপরে মুদিখানার দোকান থেকে যা যা লাগে সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। যেহেতু আজকে পুরো বাড়ির দায়িত্বটা আমার, সেটা তো দায়িত্বটা ভালো করে পালন করতেই হবে, তাই না বলো? তারপরে দেখো চলে এলাম কিন্তু আমাদের দোকানে, তো ডিম নেওয়ার জন্য। কিন্তু যেহেতু দোকানে অনেক ডিম ছিল, ওর জন্য কিন্তু কয়েকটা ডিম নিয়ে নিয়েছিলাম। ডিম টিম নিয়ে তারপরে কিন্তু দেখো চলে এলাম কিন্তু ফুল কিনতে। যেহেতু আজকে বৃহস্পতিবারে কিন্তু ফুল টুল বাবাই আর কি নিয়ে যায়। আর দেখো আজকে বাবা হচ্ছে নেই বলে আজকে কিন্তু আমাকেই এইসবগুলো করতে হচ্ছে, সব কিছু দেখে শুনে। যেহেতু বাবা থাকলে পরে আমার তো এইসব চিন্তাই করতে হতো না, আর পুজো দেওয়ার তো চিন্তাই ছিল না, যেহেতু মা পুজো দিয়ে। তারপরে দেখো বাড়িতে এসে দেখে কি চিনি এখনো ঘুমাচ্ছে। এখন প্রায় জানো কটা বাজে, 10:30 মতন কিন্তু বাজে। আর আমার মেয়েটা কিন্তু গুড গার্ল হয়ে গেছে, দেখেছো? নাহলে এত করে না মানে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিত, আবার মাকে খোঁজা শুরু হয়ে যেত, জানো তো? যেহেতু আজকে কিন্তু ও বুঝেছে যে মার কিন্তু আজকে অনেক কাজ বলে ও না একদমই দুষ্টুমি করছিল না, জানো তো? না হলে কিন্তু এতক্ষণে উঠে তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিত। তারপরে দেখো তাড়াতাড়ি করে কিন্তু ছাদে চলে এসলাম। ছাদে এসে দেখি কি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। আমি কিন্তু এদিকে দেখো ফুলগুলো তুলে নিলাম, আর তার আগে কিন্তু জামা কাপড়গুলো তুলে ফেলেছিলাম। আর এই যে দেখো এখানে 4টে ফুল ফুটেছিল জবা ফুল গাছে, আর এই জবা ফুলগুলো না অনেক বড় বড় হয়, মানে যত বেলা হবে তত কিন্তু জবা ফুলটা বড় বড় হবে। আর চিনি, এই দেখো চিনির আজকে হচ্ছে 10:30টার সময় সকাল হলো। এতক্ষণ ঘুমাচ্ছিল, আমি বাজার টাজার করে একেবারে নিয়ে এসেছি। আর তোমার দাদাভাই গেছে হচ্ছে মাটনটা আনতে। আজকে আমরা কি খাবো? মাটন খাবো? খাবো না, চিকেন খাবো তাহলে। ছোঁয়া দেখো ছোট্টবেলা জামা পড়েছে। এই যে দেখো আমার স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যাব হচ্ছে পুজো দিতে, যেহেতু হচ্ছে মা বাড়িতে নেই, তোমাদেরকে বলেইছি মা ঘটিয়াশ্বর গেছে, মা আর বাবা। ওর জন্যই দেখো স্নান টান করে তারপরে এখন পুজো দিতে যাবো। তোমার দাদাভাই হচ্ছে বাজারে গেছে, আমিও কিছু বাজার করে নিয়ে আসলাম। তো চলো দেখতে থাকো যেগুলো। আমি বাড়ির বউ বলে দায়িত্বটা যে শুধু আমার সেটাও কিন্তু না। এইদিকে দেখো তোমার দাদাভাই আমাকে কি পরিমাণে হেল্প করছে। সকাল সকাল ঘুম থেকে উঠে তো আমি বাজারে গেছিলাম, আর বাজার থেকে এসে তো এইদিকে ঠাকুর স্নান টান করে ঠাকুর বাসন মাজে। ওইদিকে তোমার দাদাভাই মাটনটা আনতে গেছিলো, মাটনটা এনে কিন্তু ওইদিকে ধুয়ে ঠুয়ে রাখছে। আর সকালবেলা যে একটু টিফিন করবে, তো সেটার জন্য আর কি কিন্তু প্রস্তুতি নিচ্ছে, কি করা যায় সেটাই ভাবছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু মাটন ধোয়া হয়ে গেল একদম। সকালবেলা একটু খাওয়ার জন্য কিন্তু এখন দেখো ডিম টোস্ট করে নিচ্ছে তোমার দাদাভাই আর কি করছে। তোমার দাদাভাই বলে তুমি পুজোটা দাও, আর আমি কিন্তু সকালে টিফিনটা করে নিই। এই যে দেখো এখন করে ফেলছে। আর আমি এদিকে আমাদের লক্ষ্মী মাকে কিন্তু স্নান করে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, ওই জন্য কিন্তু সুন্দর করে দেখো স্নান টান করিয়ে কিন্তু নতুন একটা শাড়ি পরবো ভেবেছি। আর দেখো তো নতুন শাড়িটা পরে কেমন লাগছে আমাদের লক্ষ্মী মাকে, কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো কেমন লাগছে। তো চলো। ফোন তো করিসনি, আমাকে তো করিসনি। গন্ধ পেয়ে গেছে। হ্যাঁ দিদির চাউল নিয়ে এসছি মনে হচ্ছে। হ্যাঁ দেখো আমি বৃষ্টির মধ্যে চলে এসেছি আমার দিদি বাড়ি, কারণ দারুণ জিনিসের গন্ধ পাচ্ছি। কিছুই হয়নি, ভালো মন্দ রান্না হচ্ছে, গন্ধ তো পাচ্ছি। লক্ষ্মী বসো ঘরে, এখন একটু টোস্ট খাবো, আর এদিকে আমার বর হচ্ছে ডিম পাউরুটি করেছে, সেটাই এখন খাবো। ঠান্ডা হয়ে গেছে একদম।
তারপরে সকালে একটু খাওয়া দাওয়া সেরে কিন্তু এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু স্যালাড কাটতে বসে গেছে, আর আমি কিন্তু এদিকে দেখো মাংসটা কষিয়ে ফেলেছি, আর ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে। বেশি কিছু করব না, তো আগেই বলেছি যে মাংসটা করব। আর এদিকে দেখো বাবা মার জন্য ডিম করে রেখে দিয়েছি, যেহেতু বাবা মা হচ্ছে হয়তো সন্ধ্যেবেলার দিকে আসবে, আর যদি সন্ধ্যেবেলায় সে কটা ভাত খায় ওর জন্য ডিমের তরকারিটা করে রেখে দিয়েছি। আর দিদিকে কটা ভাত পাঠিয়ে দিয়েছি, দিদি হচ্ছে মাংস খাবে না, ডিম দিয়েই আর কি ভাত পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমরা খেতে বসে পড়েছিলাম সবাই মিলে। কি খাবে? খাবে আর স্যালাড আর রায়তা রায়তা। এইদিকে এইদিকে আয়। কি হয়েছে দেখো না। ঢাললাম মাংস, নাহলে মুখে যাবে না। ঝোল মাংস। এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি। এই যে চিনি খাচ্ছে, চিনি মিমি মিষ্টি। কেমন হয়েছে মা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাম্মা। ওয়েলকাম বলো। এই তো মা হেভি হয়েছে। যাই এ করে যাই এ করে আয়। চিনি ভীষণ পরিমাণে কিন্তু রেগে গেছে চিনির মিমির উপরে, একটুখানি রায়তা দিয়েছে বলে ও খাবে না বলেছে। ও কেন দিয়েছে? কে তা? দাদু কোথায় গেছিল? দাদু ঠাকুর। ঠাকুরের কাছে? হ্যাঁ। তাই? থামি কই? আসো আসো, এখানে আসো। এই যে বল চা করে এসছি। ওঠো। ঠান্ডা কি 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 বলছো? খাবো না। খাবে না? কেমন আর প্রতিদিনই খাই, আমার একটা ভাবসা বলছো। আমার আমার মাথাটা গরম করে না। এবার যদি তোমার এইটা শুধু যদি তোমার গায়ে মাখলে না এক্ষুনি ভাইরাল হয়ে যাবে। পরে খাবো না একটু সব। তোমার কোনটা কোনটা হাতে দেখাও। কি কালার এটা? কি কালার এটা?